আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো পুলিশের উপর হামলা, পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ। নরসিংদী, বগুড়া, সিলেট ও ফেনীতে পুলিশের উপর সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। এসব ঘটনাকে পরিকল্পিত ও মনোবল ভাঙার অপচেষ্টা হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে আরও কঠোর অবস্থানে যাওয়ার কথা জানিয়েছে সংগঠনটি। এরপর জানাবো প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসএফ স্টাফ কারাগারে। চাকরি দেওয়ার আশ্বাসে প্রতারণা করার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর দপ্তর প্রধান এসএসএফ এর বিশেষ নিরাপত্তা বাহিনী অফিস স্টাফ মোহাম্মদ ইমরান ৩০কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এদিকে আবরার ফাহাদের স্মৃতিতে বুয়েট আগ্রাসন বিরোধী ৮ স্তম্ভ উদ্বোধন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের স্মৃতি স্মরণে বুয়েট সংলগ্ন পলাশী গোলচত্বরে আগ্রাসন বিরোধী ৮ স্তম্ভ উদ্বোধন করা হয়েছে। আজ বুয়েট সংলগ্ন পলাশী গোলচত্বরে ৮ স্তম্ভ উদ্বোধন করা হয়। এই ৮ স্তম্ভ ৮টি গুরুত্বপূর্ণ বিষয়কে নির্দেশ করে। এবারে জানাবো গণঅধিকার পরিষদের ৩৬ নেতার পদত্যাগ। নাটোরের লালপুরে উপজেলায় গণঅধিকার পরিষদের একযোগে ৩৬ জন নেতা পদত্যাগ করেছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। তাদের পদত্যাগের পর পুরো দেশ জুড়ে তাদের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে। কারণ নুরুল হক নূরের দল থেকে কেউ এভাবে এত লোক এর আগে কখনোই পদত্যাগ করেনি। এবং সর্বশেষ জানাবো চাঁদাবাজদের উপযুক্ত জবাব দেওয়া হবে বললেন বিএনপি নেতা কফিল উদ্দিন। চাঁদাবাজদের উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা ১৮ আসনের মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ আজ উত্তরা ৬ নম্বর সেক্টরে সংলগ্ন জয়নাল মার্কেট এলাকায় এক অনুষ্ঠানে বিএনপি নেতা কফিল উদ্দিন এসব বিষয়ে কথা বলেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পুলিশের উপর হামলা, পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ। নরসিংদী, বগুড়া, সিলেট ও ফেনীতে পুলিশের উপর সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। এসব ঘটনাকে পরিকল্পিত ও মনোবল ভাঙার অপচেষ্টা হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে আরও কঠোর অবস্থানে যাওয়ার কথা জানিয়েছে সংগঠনটি। আজ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আলী ইফতেখার হাসান ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ৪ অক্টোবর নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযানে অতিরিক্ত পুলিশ সুপারের উপর হামলা চালানো হয়। একই দিন বগুড়ার শিবগঞ্জে নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তারের সময় হাতকড়া সহ আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়। এতে আহত হন ৩ পুলিশ সদস্য। পরদিন ৫ অক্টোবর সিলেটের কোম্পানিগঞ্জে নিয়মিত চেকপোস্টে ট্রাক শ্রমিকদের হামলায় আরও ৫ পুলিশ সদস্য আহত হন। বিবৃতিতে আরও বলা হয়, এসব ঘটনা আমাদের ব্যথিত করেছে। একটি কুচক্রী মহল সুপরিকল্পিতভাবে পুলিশের মনোবল ভাঙতে ইউনিফর্মধারী পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দিচ্ছে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করছে। সংগঠনটির ভাষ্য, আইনশৃঙ্খলা এবং আইনের শাসন পরিপন্থী সব অপচেষ্টা ঠেকাতে পেশাদারিত্বের সঙ্গে আরও কঠোর পদক্ষেপ নেবে পুলিশ। বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ সবসময় তৎপর এবং ভবিষ্যতেও তৎপর থাকবে। বিবৃতিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের এসব ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বলে অন্তর্বর্তীকালীন সরকারের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসএসএফ এর স্টাফ কারাগারে। চাকরি দেওয়ার আশ্বাসে প্রতারণা করার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী দপ্তরের বর্তমান প্রধান উপদেষ্টার দপ্তর এসএসএফ এর বিশেষ নিরাপত্তা বাহিনীর অফিস স্টাফ মোহাম্মদ ইমরান ৩০কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামান এর আদালত এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী দুলাল মিত্র বলেন, গত ১৭ আগস্ট বাদীর সঙ্গে আসামিদের আপোষের সত্ত্বে
আদালতে ধার্য তারিখ মঙ্গলবার পর্যন্ত জামিন মঞ্জুর করেন। তবে এদিন বাদীর সঙ্গে আসামির আপোষ না হয় আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি আরও বলেন, বর্তমানে আসামি প্রধান উপদেষ্টা দপ্তর এসএসএফের বিশেষ নিরাপত্তা বাহিনী চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কর্মরত রয়েছে। তবে প্রতারণা করার সময় আসামি নিজেকে এসএসএফের কর্মকর্তা দাবি করেন। মামলা অভিযোগ সূত্র থেকে জানা গেছে 2020 সালের 25শে ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী দপ্তর বর্তমান প্রধান উপদেষ্টা দপ্তর অফিসে সহায়ক পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে 4.5 লক্ষ টাকা নেন আসামি। পরে বাদী সুভাষ মালো 30 আসামির কাছে চাকরি চাইলে তিনি বিভিন্নভাবে ঘোরাতে থাকেন। আসামির কাছ থেকে বাদীর পাওনা টাকা ফেরত চাইলে বিভিন্ন রকমের টালবাহানা করতে থাকেন এবং প্রাণনাশের হুমকি দেন। 2023 সালের 23শে সেপ্টেম্বর বাদীর পাওনা টাকা ফেরত চেয়ে আসামির কাছে 7 দিনের লিগ্যাল নোটিশ পাঠানো হয়। লিগ্যাল নোটিশ পাওয়ার পরও আসামি টাকা ফেরত দেননি। এরপর বাদীর সংশ্লিষ্ট আদালতে আসামির বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার অভিযোগে মামলা করেন। ওই দিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে তেজগাঁও থানার ওসিকে তদন্তের নির্দেশ দেয়। অবশেষে তাকে আটক করে আজ জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আবরার ফাহাদের স্মৃতিতে বুয়েটে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ উদ্বোধন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের স্মৃতি স্মরণে বুয়েট সংলগ্ন পলাশী গোল চত্বরে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ উদ্বোধন করা হয়েছে। আজ 7 অক্টোবর বুয়েটের সংলগ্ন পলাশী গোল চত্বরে মোট 8 স্তম্ভ উদ্বোধন করা হয়। এই 8 স্তম্ভ 8টি গুরুত্বপূর্ণ বিষয়কে নির্দেশ করে সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রতিক সম্প্রীতি, অনৈতিক অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প, কৃষি, নদী বন্দর রক্ষা, সাংস্কৃতিক নদী স্বাধীনতা ও মানবিক মর্যাদা। উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, 8 স্তম্ভের অবয়বের চেয়ে 8 স্তম্ভ লিখে রাখা বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ। এই শব্দগুলো বাস্তবায়নের মাধ্যমে এই বদ্বীপের প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদ টিকে রাখতে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে বিভিন্ন ভাস্কর্য প্রকল্প নির্মিত হলেও ফ্যাসিবাদ বিরোধী শক্তির পক্ষে কিছু করলেই রাজনৈতিক ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়। স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি বলেছেন, আবরার ফাহাদের স্মৃতি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া আবরার ফাহাদকে কেবল একজন ব্যক্তি নয় বরং একটি চেতনা, একটি আদর্শ হিসেবে আখ্যায়িত করেছেন। আবরার ফাহাদ বুয়েটের একজন প্রাক্তন শিক্ষার্থী যাকে ছাত্রলীগের সন্ত্রাসীরা ভারত বিরোধী ফেসবুকে একটি পোস্ট করার কারণে পিটিয়ে হত্যা করেছিল। আবরারের মৃত্যুতে দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে। দীর্ঘদিন পার হলে আবরারের সেই পথ ধরে বাংলাদেশ 24-এর গণ অভ্যুত্থানের দিকে ধাবিত হয় বলে মনে করছে সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা। তারা বলেন, আমাদের রাজনীতির সবথেকে বড় অঙ্গীকারনামা হচ্ছে আবরার ফাহাদ আমাদেরকে যে পথের দিশা দেখিয়েছে, আমরা সেই পথে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি। গণ অধিকার পরিষদের 36 নেতার পদত্যাগ। নাটোরের লালপুরে উপজেলায় গণ অধিকার পরিষদের নবগঠিত কমিটির 36 নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে 3টি পৃথক পদত্যাগপত্র ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে আলোচনা ঝড়। ছড়িয়ে পড়া পদত্যাগপত্রগুলো দেখা যায় জেলা কমিটি নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোসাম্মদ মেহেনিকা পারভিন ও উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আল হেলাল, দুরিয়া ইউনিয়ন সদস্য সচিব মোহাম্মদ মনসুর আলী স্বাক্ষরিত স্বাক্ষর পাওয়া গেছে। তবে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির আরও 29 জনের নাম উল্লেখ থাকলেও তাদের স্বাক্ষর নেই। এ বিষয়ে উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রাজু বলেন, ভুল বোঝাবুঝির কারণে 4 জন নেতার পদত্যাগ দেখেছি, তবে সবাই পদত্যাগ করেছেন এটা ঠিক নয়। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। আশা করি তারা ফিরে আসবেন বলে আমরা মনে করছি। এ অবস্থায় তারা যেন ফিরে আসে সব বিষয় তারা কাজ করছে। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের দল থেকে এভাবে মানুষজন চলে যাচ্ছে বিষয়টি তাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।